আসসালামু আলাইকুম। মডেল একাডেমি শিক্ষা পরিবার আয়োজিত শিক্ষামূলক পেজের অনলাইন ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আরও জানাচ্ছি অনেক অনেক আদর, স্নেহ ও ভালোবাসা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো স্বাস্থ্যবিধিটা মেনে সবাই আল্লাহর রহমতে ভালো আছো। বাবারা, বহুদিন ধরে আমরা স্কুলে যেতে পারছি না, জানি তোমাদের ভালো লাগছে না, আমাদেরও ভালো লাগছে না। বাবারা, আগে ছুটির কথা শুনলেই খুব আনন্দ লাগতো, তাই না? কিন্তু ছুটিটা যদি হয় সেই ছুটিটা যদি হয় অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ছুটি, সেটা আমাদের জন্য যেমন বিরক্তিকর, কষ্টের, তোমাদের জন্য আরও দুর্বিষহ। তাই এই দুর্বিষহ জীবন যেন স্বাভাবিক জীবনে ফিরে আসে, সেজন্য আমরা সৃষ্টিকর্তার নিকট বেশি বেশি প্রার্থনা করব, সাহায্য চাইব। এই প্রত্যাশা করে আজ আমি আমার পাঠদান শুরু করছি। আমি ফেরদৌসী তারান্নুম, সহকারী শিক্ষক, দিবা শাখা, মডেল একাডেমি, মিরপুর। শিক্ষার্থীরা, আমাদের আজকের বিষয় হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা। আজকের পাঠ হযরত মুসা আলাইহিস সালাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের শিক্ষণফলটা তোমরা জেনে নাও। বাবারা, শিক্ষণফল হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের জীবন সম্পর্কে বলতে ও লিখতে পারবে। হযরত মুসা আলাইহিস সালামের জীবনীর এক কথায় উত্তর বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বইটা খুলে নাও। আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় শেষ হয়ে গেছে। এখন আমরা সর্বশেষ অধ্যায়ে চলে এসেছি। গত ক্লাসে আমি হযরত মুহাম্মদ ইসলামের জীবনী আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা পরবর্তী আরেকটা জীবনী পড়ব। সেই জীবনীটা হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম। তোমরা মনোযোগ দিয়ে শুনো, আমি তোমাদেরকে জীবনীটা পড়ে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে বাবারা? মুসা আলাইহিস সালামের জীবনীটা খুলে নাও, পঞ্চম অধ্যায়। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন একজন বিখ্যাত নবী। তার পিতার নাম ইমরান, মাতার নাম ইউখাবেজ। তিনি আনুমানিক খ্রিস্টপূর্ব 1040 খ্রিস্টাব্দে মিশরে বনি ইসরাইল বংশে জন্মগ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন একজন বিখ্যাত নবী, এই বিখ্যাত নিচে আন্ডারলাইন করে নাও। এবং তার পিতার নাম হচ্ছে ইমরান, এখানে আন্ডারলাইন করে নাও। মাতার নাম ছিল ইউখাবেজ, এখানেও আন্ডারলাইন করে দাও। ঠিক আছে বাবারা? আর তিনি কত খ্রিস্টপূর্ব মিশরে ইসরায়েল বংশে জন্মগ্রহণ করেছিলেন? 1040 অব্দে। ঠিক আছে, তোমরা এই 1040 অব্দেটার নিচেও আন্ডারলাইন করে নাও। তারপরে প্রাচীনকালে মিশরের বাদশাকে ফেরাউন বলা হতো, এই ফেরাউনের নিচে আন্ডারলাইন করে নাও। প্রাচীনকালে মিশরের বাদশাকে কি বলা হতো? যদি প্রশ্ন আসে তোমরা লিখবা ফেরাউন, ফেরাউনের নিচে আন্ডারলাইন করে নাও। তাদের মধ্যে এক ফেরাউনের নাম ছিল ওলিদ। ওলিদ ছিল খুব লোভী। তার আকাঙ্ক্ষা ছিল নিজেকে উপাস্য হিসেবে প্রতিষ্ঠিত করা। সে তার মন্ত্রী ও বন্ধু হামানের পরামর্শে রাজ্যের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিল। জনগণ ধর্ম ও জ্ঞান চর্চা ভুলে মূর্খে পরিণত হলো। সুযোগ বুঝে সে নিজেকে উপাস্য বলে কি করলো? ঘোষণা করলো। ঠিক আছে বাবারা? তারপরে কি হলো? কিবতী বংশ তার অনুগত ছিল, তারা তাকে পূজা করতে শুরু করলো। কিন্তু বনি ইসরাইল বংশ তখনও হযরত ইউসুফ আলাইহিস সালামের একত্ববাদের ধর্ম মেনে চলত। তারা ফেরাউনকে খোদা বলতে সম্মত হলো না। ফেরাউন ও কিবতী বংশ বনি ইসরাইলদের উপর কঠিন নির্যাতন চালাতে লাগলো। এরই মধ্যে ওলীদ স্বপ্নে দেখল যে বাইতুল মুকাদ্দাস থেকে এক ঝলক আগুন বের হয়ে এসে তার রাজপ্রাসাদ সহ গ্রাস করছে। গল্পটা খুব মজার গল্প, জীবনীটা গল্পের মতোই, তোমরা মনোযোগ দিয়ে শুনো। মুসা আলাইহিস সালামের জীবনীতে কি আছে? এখানে নানান ধরনের গল্প আছে, বাবারা মনোযোগ দিয়ে শুনো। ঠিক আছে? তার অনুসারী কিবতী বংশকেও জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু
বনি ইসরায়েল সম্পূর্ণ নিরাপদ, আগুন তাদের স্পর্শ করছে না। ফিরাউন রাজ্যের গণকদের ডেকে এর ব্যাখ্যা জানতে চাইল। বালআম বাউর নামে এক গণক বলল, ইসরায়েল বংশে একটি পুত্র শিশু জন্মগ্রহণ করবে, সে আপনার রাজত্বের ধ্বংসের কারণ হবে এবং কিবর্তী বংশ ধ্বংস হবে। স্বপ্নের ব্যাখ্যা শুনে ফেরাউন তার সিংহাসন থেকে লাফিয়ে উঠল। সে রাজ্যময় সৈন্যদের পাহারা নিযুক্ত করল এবং জন্মগ্রহণকারী সকল ইসরায়েলি শিশুপুত্রকে হত্যার নির্দেশ দিল। সৈন্যরা গর্ভবতী মহিলাদের তালিকা তৈরি করল আর জন্মগ্রহণকারী পুত্র সন্তানকে হত্যা করতে লাগলো। এভাবে অসংখ্য ইসরায়েলি শিশুপুত্র ফেরাউনের লোকদের হাতে নিহত হলো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে ফেরাউন কি করলো, যত গর্ভবতী মা আছে তাদের সন্তানদেরকে মেরে ফেলতে শুরু করলো। ঠিক আছে, তারপরে আমরা এবার জানবো হযরত মুসা আলাইহিস সালামের জন্ম সম্পর্কে। হযরত মুসা আলাইহিস সালামের মাতা হযরত মুসা আলাইহিস সালামের মাতা গর্ভধারণ করেছিলেন। আল্লাহর কুদরতে ফেরাউনের লোকেরা তা বুঝতেই পারেনি। তার জন্ম হলো। মা ফেরাউনের ভয়ে শিশু মুসাকে একটি সিন্ধুকে ভরে আল্লাহর নির্দেশে নদীতে ভাসিয়ে দিলেন। আল্লাহর কুদরতে সিন্ধুকটি ভাসতে ভাসতে নদীর তীরবর্তী ফেরাউনের রাজপ্রাসাদে ঘাটে গিয়ে ভিড়ল। কি চমৎকার ঘটনা, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ফুটফুটে মায়া ভরা চেহারার শিশুটিকে দেখে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া কোলে তুলে নিলেন। আসিয়া ছিলেন ইসরায়েলি কন্যা। তিনি এক আল্লাহতে বিশ্বাস করতেন। ফেরাউন তাকে জোর করে বিয়ে করেছিল। শিশু মুসা আলাইহিস সালাম অন্য কারো দুধ পান না করায় হযরত মুসা আলাইহিস সালামের বড় বোন কি হলো, তারপরে তিনি ছিলেন একজন ইসরায়েলি কন্যা। কে ছিলেন? বিবি আসিয়া। ঠিক আছে বাবারা, তিনি এক আল্লাহতে বিশ্বাস করতেন। ফেরাউন তাকে কি করলেন? জোর করে বিয়ে করেছিল। শিশু মুসা আলাইহিস সালাম অন্য কারো দুধ পান না করায় হযরত মুসা আলাইহিস সালামের বড় বোন মরিয়মের পরামর্শে মুসা আলাইহিস সালাম এর মাকেই ধাত্রী নিয়োগ করা হলো। আল্লাহ তাআলার অসীম কুদরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে তার এই অর্থ ব্যয়ে মায়ের কোলে লালিত পালিত হতে লাগলেন। ঠিক আছে বাবারা, দেখেছো আল্লাহ কি কুদরতি কাণ্ড ঘটিয়েছেন এখানে, যে মুসা আলাইহিস সালাম কারো দুধ পান করতেন না। যখন তাকে বিবি আসিয়া সেই জায়গা থেকে নিয়ে আসলো, রাজপ্রাসাদের ঘাটি থেকে নিয়ে আসলো, তখন কি করলো? মুসা আলাইহিস সালাম শিশু অবস্থায় সে কোনো দুধ খেলো না, কারোর দুধ খেলো না, কোনো ধাত্রী। তখন কি করলো? তার বড় বোন মরিয়মের পরামর্শে মুসা আলাইহিস সালামের মাকেই ধাত্রী নিয়োগ করা হলো। ধাত্রী মানে যে লালন পালন করে। তারপর কি করলো? আল্লাহর কুদরতে মুসা আলাইহিস সালাম ফেরের ঘরে এসেই তার টাকা পয়সা খরচ, তার অর্থ ব্যয়েই মায়ের কোলে মুসা আলাইহিস সালাম লালিত পালিত হতে লাগলেন। ঠিক আছে বাবারা, মাদ ইয়ান বা মাদ আয়ান গমন। ঠিক আছে বাবারা, তোমরা এবার আমি বলছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। মাদ ইয়ান বা মাদায়ন গমন। ঠিক আছে, হযরত মুসা আলাইহিস সালাম মাদায়ন কিভাবে গমন করলেন তার ঘটনাটা আমরা এবার জানবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের মুসা আলাইহিস সালাম মাদায়ন কিভাবে গমন করেন সেটা আমরা এবার জানবো। একবার মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন কিবতী বংশীয় ফিরাউনের এক বাবুর্চি এক ইসরায়েলি কাঠুরিয়ার প্রতি অত্যাচার করছে। তিনি ইসরায়েলিকে বাঁচানোর জন্য কিবতীকে একটি ঘুষি মারলেন। এতে সে মারা যায়। পরের দিনও অনুরূপ ঘটনা ঘটল। আর এক কিবতী আগের দিনের ইসরায়েলের উপর অত্যাচার করছিল। মুসা আলাইহিস সালাম এগিয়ে গেলে ইসরায়েলি ভয় পেয়ে পূর্বদিনের ঘটনা বলে দেয়।
কিবতী এসে ফেরাউনকে খবর দিল যে কিবতীর হত্যাকারী মুসা আলাহিসাল্লাম সাল্লাম। ফিরাউন মুসা আলাহিসাল্লামের সাল্লামের দণ্ড ঘোষণা করল। এই ঘটনা জানতে পেয়ে মুসা আলাহিসাল্লাম সাল্লাম মিশর ছেড়ে লোহিত সাগরের পূর্ববর্তী মাদয়ান চলে যান। সেখানে তিনি বিখ্যাত নবী হজরত শুয়াইব আলাহিসাল্লামের সাক্ষাৎ লাভ করেন। হজরত শুয়াইব আলাহিসাল্লাম মুসা আলাহিসাল্লামের খেদমত, কর্মদক্ষতা ও চারিত্রিক গুণে মুগ্ধ হয়ে তার জ্যেষ্ঠ কন্যা সফুরাকে তার সাথে বিয়ে দেন। সেখানে তিনি 10 বছর কাটান। এ সময় তিনি বকরিও চড়িয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার নবুয়ত লাভ সম্পর্কে জানবো। মুসা আলাহিসাল্লাম সাল্লামের মুসা আলাহিসাল্লাম সাল্লাম কিভাবে নবুয়ত লাভ করেন সে সম্পর্কে জানবো। তোমরা মনোযোগ দিয়ে শুনো বাবারা, আমি বলছি, ঠিক আছে? হযরত মুসা আলাইহিস সালামের স্ত্রী সফুরা এবং খাদেম ও মেষ বকরি পাল নিয়ে মায়ের সাথে দেখা করার জন্য মাদয়ান থেকে মিশর যাত্রা করলেন। পথে আগুনের খুব প্রয়োজন ছিল। দূর থেকে আলো দেখে তিনি আগুনের খোঁজে তুর পাহাড়ের কাছে গেলেন। তিনি পাহাড়ের পাদদেশে তুয়া নামক পবিত্র উপত্যকায় নবুয়ত লাভ করেন। আল্লাহ তাআলা তাকে বলেন, আমি তোমাকে মনোনীত করেছি, অতএব যা আদেশ করা হয় তা শুনতে থাকো। সূরা তাহা, আয়াত নাম্বার 13। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আল্লাহ তাআলা কি বলেছেন? সূরা তাহা 13 নম্বর আয়াতে বলেছেন, আমি তোমাকে মনোনীত করেছি, অর্থাৎ আমি পছন্দ করেছি, অতএব যা আদেশ করা হয় তুমি তাই শুনতে থাকো। এ সময় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছিলেন। আল্লাহ তাআলা কি করেছিলেন? ওনার সাথে তুর পাহাড়ে একদম সরাসরি এই আমাদের মুসা আলাইহিস সালাম নবীর সাথে কথা বলেছিলেন। এজন্য তিনি কালিমুল্লাহ উপাধিতে ভূষিত হন। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম মুসাকে আলাইহিস সালাম ফেরাউনের নিকট গিয়ে দ্বীনের দাওয়াত দেয়ার নির্দেশ দিলেন। কি করলেন? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের নিকট গিয়ে দ্বীনের মানে ইসলাম ধর্ম প্রচারের নির্দেশ দেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তার দুর্বলতা ও অসুবিধার কথা জানিয়ে দোয়া করলেন। ঠিক আছে বাবারা? তিনি যেন তাকে সাহস দেন। হযরত মুসা আলাইহিস সালাম কি বললেন? আল্লাহর কাছে তার দুর্বলতা এবং অসুবিধার কথা জানালেন এবং সাহস দেওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ তাআলা তার কাজ সহজ করে দেন এবং তার মুখের জড়তা দূর করে দেন, যাতে লোকেরা তার কথা বুঝতে পারে। কারণ মুসা আলাইহিস সালাম একটু জিহ্বায় আটকে আটকে কথা বলতেন, এই জন্য তার মুখের জড়তা আল্লাহ তাআলা দূর করে দিলেন। তিনি ছোটবেলায় তার মুখে, সে আর একটা ঘটনা তোমাদেরকে আমি পরে বলছি, আমি ক্লাসটা শেষ করে নিই। ঠিক আছে বাবারা? তার ছোটবেলায় মুখে আগুন লেগেছিল, সেজন্য তার জিহ্বাটা দিয়ে পরিষ্কারভাবে কথা বেরোতো না। সেজন্য আল্লাহ কি করেছেন? তার মুখের জড়তা দূর করে দিয়েছেন, যাতে লোকেরা তার কথা বুঝতে পারে। তিনি তার এবং তার মুখের জড়তা দূর করে দিলেন এবং যাতে লোকেরা তার কথা বুঝতে পারে। তিনি তার ভাই হারুন আলাইহিস সালামকেও সহযোগী হিসেবে চাইলেন। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করলেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি জানলাম? এখানে মুসা আলাইহিস সালাম কি করলেন? তার ভাই হারুন আলাইহিস সালামকেও তার সাথে নেয়ার জন্য চাইলেন সহযোগী হিসেবে। ঠিক আছে? আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করলেন। হযরত মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিলেন। তিনি আল্লাহর দেওয়া অলৌকিক ঘটনাও দেখালেন, কিন্তু ফেরাউন কিছুতেই ঈমান আনল না, বরং সে হযরত মুসা আলাইহিস সালামকে হত্যা করার সংকল্প করলো। প্রিয় শিক্ষার্থীরা, কি করলো? তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন, তখন মুসা আলাইহিস সালাম কি করলেন? তার দ্বীনের কথা ফেরাউন শুনল না এবং ফেরাউন মুসা আলাইহিস সালামের অলৌকিক ঘটনা দেখেও বিশ্বাস করলেন না। ফেরাউন কিছুতেই ঈমান আনলেন না এবং মুসা আলাইহিস সালামকে কি করলেন? হত্যা করতে তার সংকল্প করতে লাগলো। ঠিক আছে বাবারা? এবার আমরা, প্রিয় শিক্ষার্থীরা, ফেরাউন কি করলেন? দলবল সহ ফেরাউনের
ধ্বংস কিভাবে হলো এটা আমরা জানবো। ঠিক আছে বাবারা, তোমরা মনোযোগ দিয়ে শুনো, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি পড়াটা আমি বলছি, মনোযোগ দিয়ে শুনো। হজরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কুমতলব জানতে পেরে ইসরায়েলিদের নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছিলেন। সংবাদ পেয়ে ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করল। মুসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে নীল নদের তীরে উপস্থিত হলেন। সামনে নীল নদ ও পিছনে ফেরাউনের বাহিনী। ঠিক আছে বাবারা, কি করলো ফেরাউন? হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের এই মতলব জেনে গেল যে ফেরাউন তাকে মেরে ফেলবে, তখন কি করলো? মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে চলে যেতে নিয়েছে। ঠিক আছে, চলে চলে যাচ্ছিল। তখন কি করলো? সংবাদ পেয়ে গেছে ফেরাউন, এই খবর জেনে গেছে মানুষজনের মাধ্যমে, সেনাবাহিনীর মাধ্যমে। হ্যাঁ, তখন কি করলো? তার সেনাবাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামের পিছে পিছে ধাওয়া করতে শুরু করলো, মানে পিছনে পিছনে ছুটতে লাগলো। তখন মুসা আলাইহিস সালাম কি করলো? তার অনুসারীদের নিয়ে নীল নদের তীরে উপস্থিত হয়ে গেল। পিছন দিয়ে কি করতেছে? ফেরাউনের দলবল নিয়ে ফেরাউন আসতে লাগলো। তখন মুসা আলাইহিস সালামের সামনে ছিল নীল নদ এবং পিছনে ছিল ফেরাউনের বিশাল বাহিনী। এমত অবস্থায় আল্লাহ তাআলার আদেশে হযরত মুসা আলাইহিস সালামের হাতে লাঠি দ্বারা নদীতে আঘাত করলেন। পানি দুই ধারে সরে গেল। বনি ইসরায়েলের 12টি দলের জন্য 12টি রাস্তা হয়ে গেল। দেখো কি মজার ঘটনা প্রিয় শিক্ষার্থীরা। তখন কি হলো? আল্লাহ তাআলার আদেশে মুসা আলাইহিস সালামের একটা যা মানে অলৌকিক একটা লাঠি ছিল ওনার হাতে। সেই লাঠিটা দিয়ে তিনি কি করলেন? নীল নদীতে জোরে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে কি করলো? পানি দুই ধারে সরে গেল, একদম সরে গিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। দুই ধারে সরে গেল এবং বনি ইসরায়েলের 12টি দলের 12টা রাস্তা হয়ে গেল। চমৎকার বিশাল খুব সুন্দর রাস্তা তৈরি করে দিলেন আল্লাহ। এটা আল্লাহর হুকুমেই হয়েছে। তখন হযরত মুসা আলাইহিস সালাম কি করলেন? হযরত মুসা আলাইহিস সালাম তার লোকজন সহ নিরাপদে নদী পার হয়ে গেলেন। তখন ওনারা কি করলেন? সমস্ত দলবল নিয়ে মুসা আলাইহিস সালামের সাহাবীদেরকে নিয়ে উনি তাড়াতাড়ি করে সেই রাস্তা দিয়ে খুব দ্রুত হেঁটে নদী পার হয়ে গেলেন। আর ফেরাউন পিছন দিয়ে দৌড়ে এসে হাজির হয়ে গেল। কি হলো? ফেরাউন নদীতে শুকনো রাস্তা দেখে সে রাস্তা ধরেই পার হতে লাগলো। ফেরাউন তার সেই সৈন্য সামন্ত নিয়ে সেও রওনা হলো নদীর শুকনো রাস্তা দিয়ে। ঠিক আছে, খুব মজার একটা ঘটনা। রাস্তা দিয়ে সে হাঁটতে লাগলো। যেই না তারা নদীর মাঝখানে পৌঁছলো, অমনি রাস্তা নদীর পানিতে মিলিয়ে গেল। তখন কি হলো? যে মুসা আলাইহিস সালাম তো তার সৈন্য সামন্ত নিয়ে উনি রাস্তা পার হয়ে গেল এবং ফেরাউন যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন কি হলো? আল্লাহ তাআলার আদেশে নদীর মাঝখানে যখন ফেরাউন বসলো যে মুসা আলাইহিস সালামকে মেরে ফেলবে, তখন আল্লাহর আদেশে কি হলো? তখনই রাস্তা নদীর পানিতে মিলিয়ে গেল। একদম রাস্তার মধ্যে উপরের পানি, দুই পাশের পানি এসে একদম মিলে গেল। তখন কি করলো? ফেরাউন তার দলবল সহ একদম ডুবে একদম মারাই গেল। ঠিক আছে বাবারা, আল্লাহর নবীকে ধ্বংস করতে গিয়ে নিজেই সদল বলে ধ্বংস হয়ে গেল। তাহলে আমরা এই চমৎকার ঘটনাটি আমরা জানতে পারলাম এই মুসা আলাইহিস সালামের জীবনী পড়তে গিয়ে। তোমরা মুসা আলাইহিস সালামের জীবনীটা মনোযোগ দিয়ে পড়বে এবং আমার এই ক্লাসটা শুনে নিবে এবং এখান থেকে তোমরা কয়েকটা প্রশ্ন তৈরি করবে। ঠিক আছে বাবারা, জানবো হযরত মুসা আলাইহিস সালামের তাওরাত লাভ, অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালামের উপর যেই কিতাবটা নাজিল হয়েছিল আমরা সেই কিতাব সম্পর্কে জানবো। হযরত মুসা আলাইহিস সালামের তাওরাত লাভ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তাওরাত কিতাব আনার জন্য তুর পাহাড়ে গেলেন। তিনি কোথায় গেলেন? তুর পাহাড়ে গেলেন কিতাব আনার জন্য। সেখানে তিনি ইবাদতে নিমগ্ন ছিলেন। তার অনুপস্থিতিতে সামেরী নামক এক ব্যক্তির ধোঁকায় পড়ে অনুসারীদের অনেকেই বৎস পূজায় জড়িয়ে পড়ল। হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে ফিরে এসে এ অবস্থা দেখে ভীষণ ক্ষুব্ধ ও মর্মাহত হলেন। তওবা হিসেবে বৎস পূজারীদের হত্যার নির্দেশ হলো। এতে 70,000 বনী ইসরাইল নিহত হলো। হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালামের
কান্নাকাটিতে অবশিষ্টদের ক্ষমা করা হলো। হযরত মুসা আলাইহিস সালাম 120 বছর জীবিত ছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 120 বছরের নিচে আন্ডারলাইন করে নাও, এটা পরীক্ষার প্রশ্নে থাকতে পারে। ঠিক আছে, মুসা আলাইহিস সালাম কত বছর জীবিত ছিলেন? 120 বছর। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে এসেছি বাড়ির কাজে। তো আমি এতক্ষণ যা বুঝিয়েছি আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চমৎকার একটা ঘটনা ছিল মুসা আলাইহিস সালামের, নীল নদ কিভাবে পাড়ি দিয়েছিলেন উনি, এবং কিভাবে ফেরাউনের ধ্বংস হয়েছিল আমরা এই মুসা আলাইহিস সালামের জীবনী পড়তে গিয়ে জেনেছি। আমি আশা করছি তোমরা আমার এই পাঠটি, আজকের পাঠটি বুঝতে পেরেছো, মনোযোগ দিয়ে শুনেছো। তোমরা এবার বাড়ির কাজটা খাতায় লিখে নাও তো বাবারা। বাড়ির কাজটা হচ্ছে আমি যা পড়ালাম এতক্ষণ, সেই পড়াটার থেকে তোমরা 30টা এক কথায় উত্তর লিখবে। আমি অনেকগুলো প্রশ্ন তোমাদেরকে বলে দিয়েছি, সেইভাবেই তোমরা ছোট ছোট প্রশ্ন তৈরি করে ফেলবা। ঠিক আছে বাবারা? তো প্রিয় বাবারা, আজ এতটুকুই আমার বলার ছিল। সবাই ভালো থাকবে, বাবা মায়ের কথা শুনবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে যাতে আমরা খুব শীঘ্রই প্রাণের প্রাঙ্গণে ফিরে যেতে পারি। সবাই সবার জন্য দোয়া করবে, এবং আমি সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।